আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ টানাটানি করবেন না, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন আর একটা কমেন্টস রেখে যাবেন। আমি কমেন্টস দেখে সবার ভিডিও ইনশাআল্লাহ ফুল ওয়াচ করে দিয়ে আসবো। দেখেন এই তো ফাইনালি আমার হচ্ছে গরুর মাংসের ঝুরা ভুনা হয়ে গেছে, অনেক সুন্দর একটা লুক এসেছে মাশাআল্লাহ। হাই গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যাই যেখানেই আছেন আল্লাহর রাস্তায় অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে দেখেন গরুর মাংস কিছু পরিমাণ আমি হচ্ছে এটি ব্লেন্ডার করে নিয়েছি। এই মাংসটি আমি হচ্ছে এই পেঁয়াজ আবার হচ্ছে এই রসুন পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে ভুনা করব। আমি কিভাবে এই গরুর মাংসটি ভুনা করি সব আমার সাথেই থাকবেন। এখন আমি এই মাংস হচ্ছে ভালো করে আমি একটু একটা পাতিলে দিয়ে সেদ্ধ করে নিব। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ, দেব একটু হলুদ লবণ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিব। এতে দেখেন আমার কিন্তু এই যে মাংসগুলো হচ্ছে সেদ্ধ আমি করে নিয়েছি। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এই তো পরিমাপ মতো তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এই গরুর মাংসের ঝুরা হচ্ছে ভুনাটা কিন্তু হচ্ছে গরম ভাত দিয়ে অথবা হচ্ছে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়। যাদের বয়স হয়ে গেছে, যাদের বাবা মা বয়স হয়ে গেছে, মাংস হচ্ছে খেতে পারে না, বড় বড় আনামানা মাংস, এভাবে কিন্তু ব্লেন্ডার করে ঝুরা করে ভুনা করে দিলে কিন্তু তারা অনায়াসে খেয়ে নিতে পারবে। আইডি ছোট থেকে বড়রা কিন্তু এই ভুনাটি অনেকটাই পছন্দ করবে, এতটা মজা লাগে এই গরুর মাংসের ঝুরা ভুনা। সবচেয়ে বেশি ভালো লাগে এটি সকালবেলা রুটি পরোটার সঙ্গে, অনেকটাই জমে যায়। পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এখন এর মাঝে আমি দিয়ে দিলাম 3টা বড় বড় আমি রসুন হচ্ছে ভালো করে ছিলে নিয়েছি। রসুনগুলো আমি আনামি দিয়ে দিলাম। মাংসের মধ্যে কিন্তু রসুন খেতে অনেকটাই ভালো লাগে আমার কাছে। এখন রসুন সহকারে এই পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলি দেখেন হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে অল্প একটু হলুদ দিব, যেহেতু আমি মাংসগুলি সিদ্ধ করার সময় কিন্তু মশলা সবকিছু আমি দিয়ে দিয়েছি, লবণ। এখন একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম। এখন আমি রসুনগুলো একটু হালকা একটু সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দেব, আর একটু দিয়ে দেব টমেটো সস। দিয়ে দিলাম অল্প একটু পানি আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো পেস্ট। এখন ভালো করে আমি এই পানিটুকু দিয়ে এই পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিব। এভাবে যারা কখনো রান্না করেন নাই গরুর মাংসের ঝুরা ভুনা, এভাবে যারা রান্না করেন নাই একবার হলে ট্রাই করে দেখবেন। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। দেখেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাংসের ঝুরাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, পানি কিন্তু আর বেশি দিতে হবে না, যেহেতু আমি সব মাংস ময় মশলা দিয়ে কি ভালো করে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এতে হচ্ছে রান্নাটা করতে অনেকটাই সহজ হবে। এটি দেখতে একবার আচারের মতো, অল্প অল্প, এটা কিন্তু বেশি নিতে হবে না, অল্প একটু হলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখন ভালো করে আমি একটু সবগুলো মিশিয়ে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে
শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে। এটি আমি আরো 10 মিনিট ভালো করে জাল দিয়ে নিব। যে পানি আছে একটু হালকা হালকা পানিগুলি সব আমি শুকিয়ে নিব। দেখেন আমার কিন্তু এই ভুনা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। সকালবেলা পরাটার সঙ্গে কিন্তু এটি অনেকটাই জমে যায়। এটি যদি থাকে আর কোনো কিছু হবে না। এটি কিন্তু অনেক পরিমাণে মাংস দিয়ে কিন্তু মাশাআল্লাহ 4-5 জনার খাওয়া হয়ে যাবে। এই তো হয়ে গেছে, আমি এখন এটি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।